পৃথিবীর জমিনে যখন খিদে পেলে নিজে না খেলে কেউ খেলে আমার খিদেটা নিবারণ হয় না, আমার হয়ে কেউ যদি খেয়ে দেয় সেটার জন্য আমার খিদেটা নিবারণ যেমন হয় না, ঠিক তেমনি ভাবে আপনার হয়ে আমি নামাজ পড়ে দিলে, এই নামাজটা আপনার হয়ে আমি পড়ে দিলে আপনার এই নামাজটা আপনার জন্য আদায় হবে না। যদি হয়ে যেত মুস্তাফা উম্মাতদেরকে ভালোবেসেছেন, মুস্তাফা মায়া নবী উম্মাত উম্মাতিদেরকে কতটা ভালোবেসেছেন, তাহলে আমার রাসূলুল্লাহ করে দিতেন আমার উম্মাত উম্মাতিদের এই কষ্টের নামাজ আমি পড়তে দেব না, সব নামাজ আমি পড়ে নেব। আমার আল্লাহকে বলতেন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নামাজটা আমার উম্মাতদের থেকে আমি পড়ে নিলাম, আমার উম্মাতদের আর নামাজ পড়া লাগবে না। এ নবীর উম্মাত উম্মাতিরা না 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 না, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক বলে দিয়েছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক বলেছেন আমি মনুষ্য জাতিকে ইবাদতের জন্য পাঠিয়েছি। তা আমার আল্লাহ পাক মনুষ্য জাতিকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইবাদত করো, খিদে পেলে খাও, পায়খানা লাগলে পায়খানায় যাও, আর ইবাদতের সময় হলে তোমার রবের ইবাদতে তুমি নিজেই মশগুল হয়ে যাও। তুমি নিজেই ইবাদতে মশগুল হয়ে যাও, ফ্যামিলির কেউ আদায় করে দিলে হবে না। তাহলে রাসূলুল্লাহ এটা করতেন, বরং রাসূলুল্লাহ বলেছেন সাহাবীদেরকে জাহান্নামের ভয় করো, ছেলে মেয়েদেরকে মায়ায় পড়ে বাবা নামাজ ছেড়ে দেবে না। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন যে এই ছেলে মেয়ে সন্তান সন্ততিদের মায়ায় পড়ে নামাজকে ফাউত করবে না। আমার আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন, সেই দিনে এই সন্তান সন্ততি আর এই পৃথিবীর যে সম্পদের মায়ায় তুমি চলছো, এই সম্পদ সেই দিনে কিন্তু তোমার কিচ্ছু উপকার করবে না। এটা কোরআনের আয়াতের কথা বলছি, সূরা মুনাফিকুনে এই আয়াতে কারিমা আমার আল্লাহ বলছেন তোমার ছেলে মেয়ে আর এই সম্পদ তোমার কোনো উপকারে আসবে না। হ্যাঁ আমার ভাইরা, আমার দিনদার ইমানদার ভাইরা, আমাল করতে হবে, নিজেকেই শুধরাতে হবে, ওয়াজ নসিহত সারা জীবন হবে, কিন্তু ঘাটতি যেটা পূরণ আমার দ্বারাই সেই ঘাটতিটা হয়েছে। আপনি অন্যকে দেখবেন না, নিজের দেখুন, ঘাটতিটা আমার দ্বারাই হয়েছে, এই ঘাটতি আমাকেই পূরণ করতে হবে। যতদিন আমি পূরণ না করতে পারছি, আজ এই পৃথিবীতে অশান্তি, ভারতবর্ষের আজ বাবরি মসজিদ চলে গেল, আজ মসজিদে জ্ঞানবাপী মসজিদ, এই মালদাহের মসজিদে আদিনা মসজিদ বলে একটা, আমাদের মুসলিম সাম্রাজ্য যখন মুসলমানেরা রাজা বাদশাহ ছিলেন সেই সময়ের মসজিদ, মালদাহের মসজিদে আদিনা, অনেকে মালদায় বেড়াতে গিয়েছেন, মসজিদে আদিনা দেখে এসছে। সেই মসজিদটাও আজ এক শ্রেণীর কিছু হিংসুক যারা প্রকৃত ধর্মের অনুসারী, হিন্দু ধর্মেরও যারা প্রকৃত ধর্মীয় কালচারে চলে, তারাও কিন্তু তাদের ধর্মীয় কালচারের ভিতরে তারা শান্তি চায়। কিছু হিংস্র থাকে না, সেটা সব ধর্মের ভিতরে আসে না, নেই, তারা শান্তি চায় না। এটা হচ্ছে তৃতীয় পক্ষ, এই মসজিদটাকে দখল করছে। আপনি চিন্তা করছেন আজ বাবরি মসজিদ চলে গেল, জ্ঞানবাপী মসজিদ চলে গেল, মসজিদে আদিনাটা চলে যাচ্ছে, আমরা কি করছি? আমাদের কই? মনটা খারাপ, বাবরি নিয়ে নিচ্ছে, বাবরি, জ্ঞানবাপী মসজিদ, আরে ওটা তো আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবে, কিন্তু তুমি কতটা হেফাজতের জন্য তৈরি হয়েছো? মসজিদের কাতারগুলো ফাঁকা আজও আসে না, নেই, বরং কাতার আরো বেশি বাড়ানো হচ্ছে আর ঝকমকে করা হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে আমরা ওই জায়গায় নেই। যতদিন পর্যন্ত ইমানদারদের ইমানি পাওয়ারটা যতদিন ছিল, আমলের পাওয়ারটা যতদিন ছিল, তখন মিসাইল আর
এই বোম বন্দুক এসব ব্যাপার ছিল না, শুধু তাদের জবানের এই মিসাইলটাই আরশে আজিমের দরবারে কবুল হয়ে যেত। এটাই পৃথিবীর মানুষকে জব্দ করার জন্য যথেষ্ট ছিল। একবার জোরে বলুন সুবহান।